গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। এর বেশি কিছু আশা করি না, তোমার গানের ভাষা পড়ি না। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা সবকিছু সবাই তো বলছে আমার মা বাবার বেঁচে নেই। মারে মা, তুই শান্ত হ, ঠিক তাছাড়া আমার পক্ষেও তো সম্ভব না রোজ এসে তোকে দেখাশোনা করে যাব। কিন্তু আর কোনো কিন্তু না, তুই আমার সাথে যাচ্ছিস, এটাই ফাইনাল। আর এই বিষয় নিয়ে তোর আঙ্কেলের সাথে আমার অনেক আগেই কথা হয়ে গেছে। এরপর তে আর কিছু বলে না, কারণ ও জানে যে ও কিভাবে এখানে একা একা থাকতে পারে। ও তো একটা অসহায় মেয়ে। এরপর তে যাবতীয় যা কিছু ছিল সব গুছিয়ে ওরা রওনা হয়, তেকে নিয়ে যেন রওনা হয় তার বাড়ির উদ্দেশ্যে। এরপর দীর্ঘ 2-3 মাইল পাড়ি দেওয়ার পর এসে ওরা পৌঁছায় সুদূর কলকাতায়। এরপর গাড়িতে এসে দাঁড়ায় সুউচ্চ একটা বৃহৎ বড় অট্টালিকার বাড়ির সামনে। বাইরে থেকে দেখে এক বিন্দু বোঝার উপায় নেই যে বাড়িটা এত বৃহৎ আর সুন্দর।
বাড়ির ভিতরে প্রবেশ করলে বোঝা যাবে বাড়িটা কোনো রাজপ্রাসাদ থেকে কম কিছু নয়। আন্টি, তোমার বাড়িটা কত বড়, কত সুন্দর, একদম রাজপ্রাসাদের মতো। তাই নাকি? তোর খুব পছন্দ হয়েছে বুঝি? তা বলতে খুব পছন্দ হয়েছে আমার। আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, অনেক হয়েছে, এবার চল দেখি, ভিতরে চল তো দেখি। এরপর এই বলে জিন ডেকে নিয়ে ভিতরে গেল। সিঁড়ি দিয়ে উঠে প্রথমে ওদের ঘরে নিয়ে গেল। ঘরে ঢুকতে দেখা গেল একটা মধ্যবয়স্ক লোক একটা বই পড়ছে। তখন তের আন্টি মানে জিন দেবী ওই লোকটাকে ডেকে বলল, কি গো, সেই কখন থেকে কি বই পড়ে যাচ্ছ? ঘরে কাকে নিয়ে এসেছি দেখো তো একবার। আরেম বাবু তখন বই থেকে মুখ সরিয়ে মুখ তুলে চশমাটা ঠিক করে মেয়েদের দিকে তাকায়, তারপর বলে, কে? আঙ্কেল, আমি তে। আয় আয় মা, ভেতরে আয়। তোদের এতটা পথ জার্নি করে আসতে কোনো অসুবিধা তো হয়নি মা? তে আঙ্কেলের কাছে গিয়ে প্রণাম করতে করতে বলে, না আঙ্কেল, কোনো অসুবিধা হয়নি, আন্টি খুব ভালোভাবেই নিয়ে এসেছে। থাক থাক মা, আর প্রণাম করতে হবে না, তুমি অনেক বড় হও। কি হলো জিন, এখনো তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও মেয়েটাকে নিয়ে যাও, ফ্রেশ হোক, কিছু খাওয়া দাওয়া করো, অনেক রাতও হয়েছে, একটু রেস্ট নিক। হ্যাঁ যাচ্ছি, চল চল আমার সাথে আয়, আমি তোকে দেখিয়ে দিচ্ছি সবকিছু। এরপর জিন ডেকে নিয়ে চলে যায় একটা রুম দেখানোর জন্য। রুমে নিয়ে গিয়ে ওকে যাবতীয় সবকিছু দেখিয়ে দিয়ে ও চলে আসে রান্নাঘরে কিছু রান্না করার জন্য। এরপর ফ্রিজ থেকে যাবতীয় যা ছিল সব বার করে রান্নার কাজ শুরু করে এবং রান্না করতে লাগে। আর কিছুক্ষণ পর তের উপর থেকে নিচে নেমে আসে। আন্টি, তুমি কি করছো? কি রান্না করছো? দেখ না, তোর জন্য ঝাল ঝাল করে আমি চিকেন কষা আর ভাত করছি। আরে আন্টি, তুমি রাতের বেলা এত কষ্ট করে এসব কেন রাঁধতে যাচ্ছ? তুমি একটা সিম্পল কিছু করতে, আমি তাই খেয়ে নিতাম। না, তাই এভাবে কি আর দেওয়া যায়? তুই নতুন এসেছিস আমার বাড়িতে, তুই তো আমার বাড়িতে কোনোদিন আসিসনি, তো তোকে আমি একটু ভালো কিছু করে খাওয়াবো না? আন্টি, আমি তো আজ থেকে তোমার বাড়িতেই থাকছি, তাহলে এত কষ্ট করে আজকে রান্না করার কি দরকার ছিল? তুমি অন্যদিন করতে পারতে। কি হয়েছে, কি হয়েছে শুনি? কি নিয়ে এত কথা হচ্ছে, আমি একটু শুনি। আরে সিঁড়ি নামতে নামতে কথাটা বললো, দেখো শোনো, পাগলি মেয়ের কথা শোনো, ওর জন্য আমি একটু চিকেন রেখেছি, তাই ও বলছে যে তুমি এত রাতে কষ্ট করে এত রাতে গেলে কেন, তুমি অন্য কোনো দিন রাতে। তাই বুঝি মা? মা তাই বলছে? বাবা, কত খেয়াল আন্টির জন্য, আমার জন্য একটু খেয়াল রাখো মা। তা তো রাখতেই হবে, আজ থেকে তো তোমরাই আমার সব, তোমাদের খেয়াল তো আমাকে রাখতেই হবে। তাই বুঝি? আচ্ছা চলো চলো, আমরা খাওয়া দাওয়া করে নিই। কি হলো জিন, রান্না হয়েছে? হ্যাঁ হয়েছে হয়েছে, তোমরা বসো, আমি দেখছি। এরপর আরেম আর তে বসে পড়ে। আরেম আর তে খেতে বসলে জিন খাবার বেড়ে দেয়। এরপর আরেম তেকে জিজ্ঞাসা করে, না আসলে আমি জানতে চাইছি তুমি এখন কিসে পড়ছো? আমি এইচএস দিয়েছি, এরপর আমার কলেজে ভর্তি হওয়ার কথা ছিল, রেজাল্ট আউট হয়ে গেছে, তারপরে এই ঘটনা। আচ্ছা তুমি মার্কস কেমন করেছো তেমা? আসলে তুমি যদি কলেজে পড়তে চাও তাহলে আমি ভর্তি করে দিতে পারি। আসলে আঙ্কেল, আমি এক্সামে 85% মতো মার্কস পেয়েছি। বাহ, এটা তো খুবই ভালো কথা। তুমি বরং এক কাজ করো, ওকে কালই গিয়ে একটা কলেজে ভর্তি করে দাও, কারণ ওর তো ভালো মার্কস আছে, ও ভালো কলেজ পেয়ে যাবে। কিরে মা, তুই কলেজে ভর্তি হতে চাস তো? হ্যাঁ আন্টি, আমি চাই কলেজে ভর্তি হতে। এই তো ব্যাস হয়ে গেল, ও যেহেতু রাজি আছে, আমি কালকে গিয়ে কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে ওর কালকে অ্যাডমিশনটা পাইয়ে দেবো। এরপর আর কি, সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে।
সবাই যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। তের কিছুতে ঘুম আসে না, একেই তো নতুন জায়গা, তার উপরে কালকে কলেজে ভর্তি হবে, অ্যাডমিশন নিতে যাবে, ও যে আরো পড়াশোনা করতে পারবে, এইসব ভেবে ও এক্সাইটমেন্টে ওর আর ঘুম আসে। সারা রাত এপাশ ওপাশ করতে করতে ভোরের দিকে ওর চোখ দুটো লেগে যায়। ঘুম থেকে উঠে জিন যাবতীয় কাজ সেরে রান্না বান্না শুরু করে দেয়, কারণ কিছুক্ষণ পরই আরএম তেকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হবে। এরপর রান্না বান্না সেরে হাতের কাজ যাবতীয় সেরে ও যায় তেকে ডাকতে তের ঘরে। কিরে তেমা, ওঠ ওঠ, সকাল হয়ে গেছে, একটু পরে তোকে কলেজের উদ্দেশ্যে বেরোতে হবে, তাড়াতাড়ি ওঠ মা। চিনের ডাকে তে ঘুম ঘুম চোখে শোয়া থেকে উঠে ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুম। ফ্রেশ হয়ে রেডি হয়ে ও নিচে নেমে আসে। এরপর জিন তে নিচে আসতে তেকে খাবার বেড়ে দেয় আর আরেমকেও বেড়ে দেয়, এবং ওরা দুজনে মিলে খাওয়া দাওয়া শেষ করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সারাদিন ঘুরে অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করে সব কিছু যাবতীয় কাজ করে রাতে ওরা বাড়ি ফেরে। এইভাবে দেখতে দেখতে 1-2 সপ্তাহ কেটে যায়। তে এখন কলেজের দিকে ভর্তি হয়ে গেছে, ওর কলেজ লাইফটা মোটামুটি ভালোই কাটছে। এমনই একদিন আরএম আর তে খাওয়া দাওয়া করছে, তখনই বাড়ির ল্যান্ড ফোনটা হঠাৎ বেজে ওঠে। এখন আবার কে ফোন করলো? আচ্ছা তোমরা এক কাজ করো, তোমরা খাও, আমি গিয়ে দেখছি। হ্যালো, কে কে বলছেন? হ্যালো, কে? হ্যালো, হোয়াটসঅ্যাপ মাদার ইন্ডিয়া, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো বাবু, তুই? আমার কথা মনে পড়লো তো? কেমন আছিস বাবা, বল। হ্যালো মাদার ইন্ডিয়া, তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি। আর আমি তোমাকে একটা খুশির খবর দেওয়ার জন্য ফোন করলাম, আমি খুব শীঘ্রই ইন্ডিয়াতে কামব্যাক করছি। কি বাবা, কি বললি তুই? তুই ইন্ডিয়াতে আসছিস? এটা তো খুব খুশির খবর। কবে আসছিস তুই? সেটা তো সারপ্রাইজ, তোমরা গেলেই দেখতে পাবে। এখন রাখি, বাই। এরপর জিন ফোনটা হাতে নিয়ে আরএমের কাছে গিয়ে বলে, কি গো তুমি শুনছো? ও বাড়ি আসছে। ও মানে কে আসছে আন্টি? ও মানে আমাদের ছেলে বাড়ি আসছে, আমার একমাত্র ছেলে জাঙ্কুক। জাঙ্কুক নামটা শুনতেই তের মনে এক অন্য অনুভূতি খেলে যায়। তে অনেকবার তার মায়ের মুখে জাঙ্কুক নামটা শুনেছে, কিন্তু তাকে কোনোদিনও দেখেনি, আর জিন আন্টির মুখেও শুনেছে। আচ্ছা, ও কবে আসছে কি কিছু বলেছে? না, ওটা বলেনি, তবে বললো যে আমি গেলেই তোমরা দেখতে পাবে, ওটা সারপ্রাইজ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তেকে নিয়ে বেরোলাম, তেকে কলেজে দিয়ে আমি অফিস চলে যাব। মাদার ইন্ডিয়া, মাদার ইন্ডিয়া, মাদার ইন্ডিয়া, কোথায় তুমি? দেখো আমি এসেছি। আন্টির এইগুলো করে দিয়ে একটু হেল্প হয়ে যাবে। এই তো মাদার ইন্ডিয়া আমার জন্য কিছু রান্না করছে, একই সুযোগ গিয়ে সারপ্রাইজ দিচ্ছি। এই এই মাদার ইন্ডিয়া, আপনি কে? এভাবে দেখছেন কি? ছাড়ুন আমাকে। এই বলে সে জাঙ্কুককে এক ধাক্কা মারে, আর জাঙ্কুক নিজেকে কোনো মতে সামনে বলে, তুমি তুমি তোমার মাদার ইন্ডিয়া নও? তুমি কে? আর আমার মাদার ইন্ডিয়া কোথায়? মা মা মা, তুমি কোথায়? কিরে বাবা, আমি তো এখানে। কি হয়েছে, এরকম চিৎকার করছিস কেন?
মা, এই মেয়েটাকে পেছনে ঘুরে তাকাতে জাঙ্কুক তো অবাক। মেয়েটা এক নিমেষে কোথায় চলে গেল? কোন মেয়েটা বাবা? কিছু কি হয়েছে? না, তেমন কিছু না, এসব ছাড়ো। মা, তুমি কেমন আছো মা? এরপর জাঙ্কুকে ওর মাকে হাত করে। আজ আমার আনন্দের দিন, তুই কতদিন পর আমার কোলে ফিরে এলি। আমার এতদিন বুকটা খালি খালি লাগছে জানিস। তুই আজকে এসে আমার বুকটা ভরিয়ে দিয়েছি। আজকে আমার প্রচন্ড খুশি। বল, তুই কি খেতে চাস আমার হাতে? তুই যা খেতে চাইবি আমি তাই করে খাওয়াবো আজকে। কি হলো বাবা, তুই চুপ করে আছিস কেন? বল। কি আর বলবো, আমার ফেভারিট ডিশ করে খাওয়া আজকে আমাকে। আচ্ছা বাবা, তুই যা, খেয়ে ফ্রেশ হয়ে আয়, আমি করছি। মেয়েটা কোথায় গেল? মেয়েটা কি কর্পূরের মতো হয়ে গেল? এইসব ভাবতে ভাবতে জাঙ্কুক নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে হলো, কিন্তু তখন আর পেয়েকে দেখতে পেল না। বিকেল হতে জাঙ্কুক ছাদে যাবে এই ভেবে ছাদে যেতে গিয়ে দেখলো একটা ছাদের এক কর্নারে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক পেয়েকে উদ্দেশ্য করে বলল, কি হলো মিস, তুমি দুপুরবেলা কর্পূরের মতো কোথায় উবে গেছিলে? বাই দ্য ওয়ে, তোমার সাথে তো পরিচয় করা হলো না। তোমার নাম কি? তুমি কে? বলো আমাকে। তুমি আমার কথা উত্তর দিচ্ছ না কেন? আমাকে ইগনোর কেন করছো? কি হলো বলো। বিরক্ত হয়ে জাঙ্কুক যখন তেকে টেনে নিজের দিকে ঘুরে দেখে দেখে তে কাঁদছে, তখন জাঙ্কুক বলে, কি হলো, তুমি কাঁদছো কেন? তুমি কি আমার দুপুরে বিয়ের জন্য হার্ট ফিল করছো? আই এম সরি তুমি যদি কষ্ট পেয়ে থাকো। তে কিছু বললো না, বরং ওখান থেকে দৌড়ে পালিয়ে গেল। কি হলো, এভাবে দৌড়ে পালাচ্ছ কোথায়? দাঁড়াও, অন্তত তোমার নামটা তো বলে দিয়ে যাও। কি আজব মেয়ে রে বাবা। তোমরা খাও, আমি তেকে ডেকে নিয়ে আসি। এই তেটা কে মা? ওই তো তে চলে এসেছে। তার মানে যা কথা কাল থেকে শুনছি, এই নিয়ে সেই তে। তাও তোমার মজা দেখাচ্ছে মিস কপুর। আই তে মা, আই এসে আমাদের সাথে খাওয়া দাওয়া করে না। এরপর সবাই জল খাবার খেতে লাগে। জাঙ্কুক, তুমি আমার হয়ে একটা কাজ করে দিতে পারবে আজকে? কি কাজ করতে হবে বাবা? আসলে আমার একটু অফিসে ইম্পর্টেন্ট আজকে একটা মিটিং আছে, তো তুমি কি তেকে একটু কলেজে ড্রপ করে দিয়ে আসতে পারবে? হ্যাঁ ড্যাড, শিওর, যদি ও রাজি থাকে আমি দিয়ে আসতে পারবো।